আমি যে তোমাকে এতগুলা কথা বললাম, ইবাদত করতে বললাম, নামাজ পড়তে বললাম, যাকাত দিতে বললাম, হজ করতে বললাম, রোজা রাখতে বললাম, কল্যাণের দরজাসমূহের পরিচয় তোমাকে দিয়ে দিলাম, সৎকার কথা বললাম, তাহাজ্জুদের কথা বললাম, জিহাদের কথা বললাম, খুঁটির কথা বললাম, সর্বোচ্চ চূড়া জিহাদ এটার কথাও বললাম, ইসলামের কথাও বললাম। নবীজি বলেন এই সবগুলা বিষয় তোমাকে বললাম, এর সার নির্যাসটা কি আমি তোমাকে বলবো না? এগুলার সার নির্যাসটা কি তোমাকে বলবো না? সার নির্যাসটা এখনো বাকি আছে, সেটা কি তোমাকে বলবো না? এখন আপনারা বলেন সার নির্যাসটাই তো আমাদের দরকার। সাহাবী অবাক, এতক্ষণ সুন্দর ওয়াজ করলেন নবীজি, এখনো নাকি সার নির্যাস বাকি। তো নবী সার নির্যাস বলার সময় বললেন আখাযা বিল ইনসানিহি, জিহ্বা ধরলেন, ধরার পর বললেন মুআজ কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করো, উপরের সব ওয়াজ ঠিক থাকবে। এটা নিয়ন্ত্রণ করো, সব ঠিক থাকবে। মানুষ জিহ্বার মাধ্যমে তার আমলগুলো নষ্ট করে দেয়, সব বরবাদ করে দেয়। রাতে তাহাজ্জুদ পড়ছে 3টার দিকে, কয়টা? তো পাশাপাশি দুইজন হাঁটে সকালে। তো আমি ওনারে খালি বলি আপনার বিড়ালটা 3টা বাজে এত ডিস্টার্ব করে ওনারে। উনি আমার একদিন বলে আচ্ছা 3টায় ডেলি আপনাকে ডিস্টার্ব করে কেন? তা আমি বললাম 3টায় তাহাজ্জুদ পড়ি তো, এই জন্য বিড়ালটা ওই সময় আমার ডিস্টার্ব। মানে আমার এতদিন বিড়াল বলার মাকসাদ হলো ওনারা জানানো আমি যে 3টায় তাহাজ্জুদ পড়ি। আসলে ওনার বিড়াল ডিস্টার্ব করে এটা আমার মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য উনি আমারে বলবে যে আচ্ছা বিড়ালটা 3টায় ডিস্টার্ব করে কেন আপনার? 3টা একেও না, 59ও না, 2টা, কিন্তু আপনার 3টায় ডেলি ডিস্টার্বটা করে কেন? আসলে ভাইজান আমি 3টায় তাহাজ্জুদ পড়ি তো, এই জন্য ডিস্টার্ব করে। উদ্দেশ্য আমি তাকে জানানো যে আমি যে তাহাজ্জুদ পড়ি, জিহ্বা রাতের আমলগুলা সব বরবাদ করে দিল। ভাই কথা বুঝে আসছেনি? তো নবীজি বললেন সব ঠিক থাকবে, এইটা ঠিক রাখো। এটা সাহাবী প্রশ্ন করলেন ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বার অপরাধেও কি আমাদেরকে পাকড়াও করা হবে, ধরা হবে? আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন হাল ইয়াকুবুন নাসা ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে, পাগুলা উপরের দিকে দিয়ে জাহান্নামে সাথে নিক্ষেপ করা হবে শুধু তার জিহ্বার কর্তৃত ফসলের কারণে, জিহ্বার অপরাধের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধুমাত্র জিহ্বার অপরাধে। তাহলে বলেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের অপরাধে? রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত হয় কোন অঙ্গ দিয়ে? জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? নবী বললেন জাহান্নাম থেকে বাঁচার ঢাল হলো রোজা। রোজা ছিদ্র হয় মিথ্যা আর গীবতের মাধ্যমে, মিথ্যা গীবত হয় জিহ্বা দিয়ে। নবী বলেন জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে জিহ্বার গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। এই হলো সৌমের আবিধানিক অর্থ, মনে আসেনি? মনে নাই? সৌমের আবিধানিক অর্থ বিরত থাকা, আর আরেকটা হলো বললাম কথা বলা থেকে বিরত থাকাকেও সৌম বলা হয়। তো এখান থেকে বলছিলাম যদিও কথা বলা জায়েজ আছে, উল্টা পাল্টা কথা আমরা না বলা, কারণ এটার মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যাবে। পারিভাষিক অর্থ আল ইমসাক আনিল মুফাত্তিরাতিস সালাস ওয়া হিয়া আত-তাআম ওয়াশ-শারাব ওয়াল-জিমা, 3টি জিনিস থেকে বিরত থাকার নাম মৌলিকভাবে সিয়াম। খানা পান করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটার নাম হলো সিয়াম। এটা পারিভাষিক অর্থ। রমজানের রোজা যে ফরজ করা হয়েছে 4টি ধাপে ফরজ করা হয়েছে। কয় ধাপে? বাস একটু যদি আপনারা মন দিয়ে শোনেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝে আসবে। একটু আমার সাথে বলেন, বলেন অভ্যাস, আদেশ, ফরজ, তবে একটু ছাড়। বলেন 4 নাম্বার ফরজ, কোনো ছাড় নেই। আবার 1 নাম্বার, বলেন 1 নম্বর অভ্যাস, 2 আদেশ, 3 ফরজ, তবে ধনীদের জন্য ছাড় ছিল। বলেন ধনীদের জন্য 4 নাম্বার, বলেন 4 নাম্বার ধনী গরিব সবার উপর ফরজ, কোনো ছাড় নেই। এই 4টি ধাপে রমজানের রোজা ফরজ করা হয়েছে। 1 নাম্বার অভ্যাস, তিরমিজির হাদিস, 761 নম্বর হাদিস, ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে তার ঘোড়াটা বাঁধা। তিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছেন,
ফাজআলা ফারাসুহু ইয়ানফির, তেলাওয়াতের সময় দেখে ওনার ঘোড়া লাফায়। সুবহানাল্লাহ, ঘোড়া লাফায়। তো তেলাওয়াত বন্ধ করলেন, ব্যাপারটা বুঝতে চাইলেন, দেখে তাকাশাতহু সাহাবা, আকাশের একখণ্ড মেঘ আইসা তার বাসার উপরে উপস্থিত। ঘোড়ার লাফানো যত বাড়ে, তেলাওয়াত যত বাড়ে, ঘোড়ার লাফানো তত বাড়ে। উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, মেঘখণ্ডটা চলে গেল। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে গত রাতের ঘটনাটি শোনাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো প্রশান্তি, সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। তোমার কোরআনের তেলাওয়াত, এই তেলাওয়াতের কারণে সাকিনা প্রশান্তি আসমান থেকে তোমার ঘরের উপর চলে আসছে। আমরা তেলাওয়াত করলে সাকিনা আসে, প্রশান্তি আসে, তো এটা আমরা অনেক সময় দেখি না, কিন্তু এই সাহাবীকে আল্লাহ তাআলা দেখায় দিচ্ছে। এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস। আজকে থেকে কোরআন পড়ার অভ্যাস করেন, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্ট হুকুম, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। আল্লাহ নবীজিকে বলেছেন ইকরা, আপনি পড়েন। নবীজি আমাদেরকে বলেছেন ইকরাউ, তোমরা পড়ো। এই জন্য আমরা রমজান মাস কোরআন নাজিলের মাস। যারা বয়স্ক আছেন, যারা কম বয়সী, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, মাদ্রাসায় পড়েন না যারা, তারাও নিয়ত করে ফেলেন বিশুদ্ধভাবে এই কোরআনে কারিমের তেলাওয়াতটা অন্তত শিখে নেওয়ার চেষ্টা করবেন। অন্তত কিছু সূরা বিশুদ্ধভাবে শিখে নেওয়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম উসাইদ ইবনে হুযাইর। ভাই আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়ালে কিন্তু আমি মাইক দূরে নিব। আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়াবেন মাইক দূরে যাবে, একদম ওখানে চলে যাবে, আওয়াজ বাড়াবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, বুঝছেন তো? আওয়াজ বাড়াবেন না, এটা হলো বাংলাটা বলছি। হ্যাঁ, আওয়াজ বাড়াবেন না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের বর্ণনা। তিনি একদিন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে, তার পাশে তার সন্তান, নাম হলো ইয়াহইয়া, সন্তান ইয়াহইয়া ঘুমাইতেছে, তিনি কোরআন তেলাওয়াত করতেছে। আকাশের একখণ্ড মেঘ আসছে, আগেরটা ছিল বুখারীর বর্ণনা, এটা মুসলিমের। আকাশের মেঘটার যেটা আসছে, ফিহা আমসালুস সুরুজ, তাকায় দেখে এই মেঘখণ্ডের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট বাতি, লাইট দেখা যায়, মেঘের ভিতর বাতি। তো উনি যত তেলাওয়াত করে ওনার ঘোড়াটা লাফায়, তেলাওয়াত বন্ধ করে দিলেন এই আশঙ্কায় যে না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে তার সন্তান ইয়াহইয়ার উপরে পড়ে যায়, সন্তান মারা যেতে পারে, পদপিষ্ট হয়ে ইনজুর হয়ে যাওয়ার সম্ভাবনা। তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের একখণ্ড মেঘ বাসার কাছে আসছে, এটার ভিতরে ফিহা আমসালুস সুরুজ, ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়, ঘোড়াটা লাফায়। এই জন্য আমি তেলাওয়াত যত বাড়াই দেখি ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী বলেন, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী জবাব দিলেন, আমি পড়া বন্ধ করে দিলাম এই আশঙ্কায়,
খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম ওই ঘোড়াটা না জানি আমার সন্তান ইয়াহিয়ার উপরে পড়ে যায় আর পদপিষ্ট হয়ে আমার সন্তানের কোনো ক্ষতি হবে, এই আশঙ্কায় আমি পড়া বন্ধ করে দিলাম। পড়া বন্ধ করার পর দেখলাম ওই মেঘখণ্ডটা আরজা ফিল জাউই, শূন্যে বিলীন হয়ে গেছে, উপরে গিয়ে শূন্যে বিলীন হয়ে গেছে। এটা আমি আর দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, তুমি যে মেঘখণ্ডের ভিতর বাতি দেখলা, এগুলা ছিল আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, যারা তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার বাড়ির উপর চলে আসছে। তো তোমার আমি বারবার পড়তে বললাম কেন? তুমি যদি পড়তা ফজর পর্যন্ত, তোমার বাড়ির সামনে দিয়ে যে সাহাবীরা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতো, তারা স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইত। এই জন্য তোমারে বললাম তুমি যদি আরো পড়তা। তো রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআন শুধু রমজানে পড়বেন এমন না, কোরআন রমজানে বাড়ায়া দিবেন পড়া। আগে তো প্রতিদিন পড়বেন। 3টা অভ্যাস নিয়মিত পালন করার চেষ্টা করবেন একদম সারা জীবন। কয়টা বলেন? তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সৎকা। আপনার 2 টাকা সামর্থ্য আছে, সৎকা করবেন, 2 টাকাই করেন। নিয়মিত তেলাওয়াত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, ছাড়ার কোনো সুযোগ নেই। 3 নাম্বার, সাধ্য অনুযায়ী দান সৎকা। এতে করে 2টা লাভ। 1 নাম্বার, আল্লাহ আপনাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন। 2 নাম্বার, দুনিয়া আখেরাতে আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেবেন। সূরা ফাতিরে আল্লাহ বলেন, 22 পারা 16 পৃষ্ঠার শেষ আর 17 পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ করে। কয়টা হলো? 2টা। 3 নাম্বার, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে দান করে, সদকা করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, এই ব্যবসা লাভ আর লাভ। তো আল্লাহ বলেন কি লাভ? লিউয়াফিয়াহুম উজুরহুম, যাতে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন। এটা 1 নাম্বার। 2, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আর যেন আল্লাহ তাদের মর্যাদা, আপন অনুগ্রহে আল্লাহ তাআলা যেন তাদের মর্যাদা বাড়ায়। ইয়াজিদাহুম, যেন তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয়, মিন ফাদলিহি, তার অনুগ্রহ। তো আল্লাহ তাআলা এই 3 গুণওয়ালা ব্যক্তিকে তার অনুগ্রহ, তার নেয়ামত, আল্লাহর দেওয়া মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন, আখেরাতেও বাড়াবেন। যারা তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু আপনি যতটুকু পারেন সদকা করবেন নিয়মিত, তাহলে একটা হলো আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন। 2 নাম্বার, আল্লাহর অনুগ্রহ আল্লাহ আপনারে বাড়ায়া দিবে, সেটা দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। তাহলে আবার আসি, রমজান মাস কোরআন নাজিলের মাস। প্রতিদিন তো কোরআন পড়বই কিছু, কিন্তু রমজানে তেলাওয়াতের মাত্রা আরো বাড়িয়ে দিবে। আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস দান করার মাস, মানে অন্য দিন দান করবেন না এমন না, অন্য দিনও করবেন, রমজানে দান বাড়ায়া দিবেন। সহিহ বুখারীর বর্ণনা, 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন।
রমজান মাসে নবীর দান করার মাত্রা আরো বেড়ে যেত। তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রমজানে দানের মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন। কি শিখলাম? রমজান ছাড়া দান করা, রমজানে দানের মাত্রা বাড়ায় দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজান মাস দানের মাস। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। তাই আত্মীয় স্বজনের জন্য ডেলি বলবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজন কোথায় আছে জানি না, যারা মারা গেছে, তবে এতটুকু বলতে চাই, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কোন মুমিন যদি জাহান্নামী হয়ে থাকে, আল্লাহ আপনি জান্নাতি বানায়া দেন, জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন। قال رسول الله صلى الله عليه وسلم ولله عتقاء من النار وذلك في كل ليلة। নবীজি বলেন, জাহান্নাম থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে রমজানের প্রতি রাতে মুক্তি দেওয়া হয়। প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়। তাহলে আমরা দোয়া বাড়ায় দিব, বলেন ইনশাআল্লাহ। রমজান মাস গুনাহ থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস। মানে গুনাহ থেকে বাঁচবেন, বেঁচে আগে বেড়ে যাবেন। নাসাইর বর্ণনা 2106, 2109 হাদিসগুলোতে আসছে নাসাই। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, ওই রাত থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ অন্বেষণকারী, তুমি আগে বেড়ে যাও। হে অকল্যাণ অন্বেষণকারী, তুমি সংযত হও। রমজানের প্রতি রাতে একজন ডাক দিয়ে বলে, হে কল্যাণ অন্বেষণকারী, তুমি আরো আগে বেড়ে যাও। ও অকল্যাণ অন্বেষণকারী, থামো, আর কত গুনাহ করবা, থামো। প্রতি রাতে একজন বলে, ও গুনাহকারী, যে গুনাহ করো প্রতিদিন, তুমি খালি অকল্যাণ তালাশ করো, আরে হয়েছে তো, থামো না এবার। প্রতি রাতে একজন বলতে থাকে। আর যারা কল্যাণের প্রত্যাশী, তাদেরকে প্রতি রাতে একজন ডেকে বলতে থাকে, ও কল্যাণের অন্বেষণকারী, যাও, আরো আগে বেড়ে যাও, তুমি আরো আগে বেড়ে যাও। তাহলে কি শিখলাম? রমজান মাস সংযত হওয়ার মাস, আগে বেড়ে যাওয়ার মাস। আমরা ইবাদতের মাধ্যমে আমরা যেন আগে বেড়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস নেকির কাজ আগের মাসে যা করছেন এই মাসে করলে এই নেকিটা আল্লাহ আরো বাড়ায় দিবে। সওয়াব বহুগুণে বৃদ্ধি করার মাস হলো রমজান মাস। এক আনসারী নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم لامرأة من الأنصار। নবীজি এক আনসারী নারীকে বললেন, ইতামিরি, রমজান মাসে তুমি উমরা করো। রমজানে কি করো? তুমি উমরা করো। ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাতান। রমজান মাসে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। দেখছেন নি? রমজানে উমরা করবেন, হজের সমতুল্য। এই জন্য আপনারা যারা উমরার নিয়ত আছে অনেকের, মাশাআল্লাহ, আপনি পারলে একটু রমজানে উমরা করেন। ফাইন্না উমরাতান ফীহি, রমজানে উমরা করা তা'দিলু হাজ্জাতান, হজের সমতুল্য হয়ে যায়। আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করছে, একবার রমজানে একটু গিয়ে দেখেন কি অবস্থা হয় সেখানে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজান মাস সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস। এই মাস হলো কি মাস? রমজান মাস। রমজান মাস শয়তানকে শিকলে আবদ্ধ করার মাস। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين وفي رواية سلسلة الشياطين ومردة الجن। রমজানের প্রথম রাত যখন শুরু হয়, অবাধ্য জিনগুলাকে শিকলে আবদ্ধ করা হয়, শয়তানকে শিকলে বন্দী করা হয়। তাহলে রমজানে আমরা দুষ্টামি করি কেন? রমজান মাসে শয়তান তো শিকলে আবদ্ধ, রমজানে এরপরে গুনাহ করে না অনেকে? এটা কেন করে বলেন? অভ্যাসগত গুনাহ। কি গুনাহ? রমজানে যারা